আজকে আমরা এখানে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি এটা আসলে খুব স্পর্শকাতর এবং লজ্জাজনক একটা বিষয়। আপনারা জানেন জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে মানুষগুলো বৈষম্যের বিরুদ্ধে লড়তে এসে জীবন দিয়েছিল তাদের কিছু সম্মান এবং তাদের কিছু মর্যাদা কিন্তু সরকার থেকে তারা পায়, কিন্তু সেই মর্যাদা সম্মানের তো কোনো বালাই নাই। মানে এমন একটা অবস্থা হয়েছে যে শহীদের যে কবর দেওয়া হয়েছে সেই কবরটাও সংরক্ষণ করা যায়নি। তো যে বৈষম্যের জন্য এই মানুষগুলো লড়েছে, যে বৈষম্যের জন্য মানুষগুলো প্রাণ দিয়েছে, সেই মানুষগুলোর যে যথাযথ সম্মান মর্যাদা সেগুলো কিন্তু আমরা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই সরকার একেবারেই ব্যর্থ এই জায়গা থেকে। কেননা আপনি একটা জিনিস দেখেন যে এই আন্দোলনে শহীদ হয়েছে গ্যাজেটভুক্ত এখন প্রায় 872 জন, তদন্তের মধ্যে আসা আরও 10 জন, হয়তো 882 জন শহীদের তালিকা হবেই সম্পূর্ণ। তো এদের মধ্যে অনেকের নামে কিন্তু ফাউন্ডেশন হয়ে গেছে, অনেকের নামে কিন্তু রাস্তাঘাট হয়ে গেছে, অনেকের নামে আবার খেলার মাঠ হয়েছে। কিন্তু এমনও জায়গা হয়েছে যেখানে বৈষম্যের সাথে লড়তে এসে যারা প্রাণ দিয়েছে তাদের কবরটাও সংরক্ষিত করা যায় নাই। তো দেখেন যে বৈষম্যের জন্য লড়ছে সেই বৈষম্য একজন মৃত মানুষও কিন্তু সেই বৈষম্যের হাত থেকে এখন বাঁচতে পারতেছে না। এই জান্নাতুল মাওয়া কবরস্থানে শহীদ কালাম সাহেবের যে কবরটা ছিল সেই কবরটা উত্তোলন করে ওখানে আরেকটা কবর স্থাপিত করা হয়। এটা আসলে খুবই লজ্জাজনক এবং নিন্দনীয় একটা বিষয়। সরকারকে এই দায়ভার সম্পূর্ণভাবে নিতে হবে। কেন তারা এই শহীদের মৃত্যুর 1 বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত তার কবর সংরক্ষিত করে নাই এবং তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই। তো এই বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই যে এই ধরনের সমস্যা আর যাতে ভবিষ্যতে না হয় এবং টোটাল যে শহীদের সংখ্যাটা আছে এই সকল শহীদের কবরই যেন সংরক্ষিত করা যায় সে ব্যাপারে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আসলে আমার মনে হয় উপদেষ্টা মহল থেকে এই ধরনের কোনো সমস্যা হচ্ছে না। উপদেষ্টা মহলের নিচে যারা আছেন তারাই হয়তো এই ধরনের সমস্যা তৈরি করছেন এবং ফ্যাসিবাদ সরকারের যে আমলারা আছেন সেই আমলারাই হয়তো বা এই জিনিসটাকে এইভাবে মানে আমাদের আশকারা দিয়ে এই কাজগুলো করতেছেন। আমরা এটা ধরে নিতে পারি, কেননা একটা শহীদের কবর 1 বছর হয়ে গেলেও কেন সেটা সংরক্ষিত হবে না। আর আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, গত 7ই জুলাই 2025 স্থায়ী সরকার ব্যবস্থা থেকে আপনার হচ্ছে নির্দেশনা আসে, সিদ্ধান্ত আসে যে সকল শহীদদের কবর বাধাই করা হবে এবং সংরক্ষিত করা হবে। এবং 15 জুলাই জেলা প্রশাসক থেকে প্রত্যেকটা জায়গায় চিঠি চলে যায় যে তাদের কবর যেন সংরক্ষিত করা হয়। তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে শেষ হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? এই ব্যাপারে আমরা তাদের কাছে মানে জবাবদিহিতা চাই এবং তারা এই ব্যাপারে কী বলবেন সেটাও জানতে চাই। মাসটা চলাকালীন 2024 সালে যেটা কিনা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের বাইরে অন্য কোনো ইনসিডেন্ট থাকতে পারে যেটার কারণে শহীদ হতে পারে। এখন যেহেতু এখানে শহীদ হয়েছে লেখাটা যুক্তি দিয়েছে কিনা, মানে কবরস্থান কর্তৃপক্ষ কি যে আপনি বলছিলেন যে তারা সাইনবোর্ডে ওভাবে খেয়াল করে নাই, তারা এই যুক্তি দিয়েছে যে আমরা শহীদ লেখাটা দেখি নাই। মানে এটা আসলে এটা বলাটাও যেমন লজ্জাজনক, কবরস্থানের নিয়ম নীতি অনুযায়ী তো একটা কবরস্থান স্থানান্তরের জন্য 40 বছর না কত বছর, 1 বছর মানে মিনিমাম 2 বছর আর কি। এনারা 1 বছর বলে, মিনিমাম 2 বছরের আগে একটা কবর উত্তোলন করা যায় না, কারণ স্কেলেটন মানে মাংস থেকে স্কেলেটন হতে 1 বছর সময় নেয়। তো আপনি কি মাংস থেকে স্কেলেটন আপনারা করেছেন কিনা যে আপনাদের কবরস্থানের নীতিমালা অনুযায়ী যেটা হওয়ার কথা সেটাও আপনারা ভায়োলেট করেছেন? দেখেন আসলে এই সব ধরনের কোশ্চেন, সব ধরনের জেরা আমরা তাদের সাথে করেছি। এখন তাদের সাথে জেরা করে আর কোশ্চেন অ্যারাইজ করে কোনো লাভ হচ্ছে না, কেননা এখানে যে শুধুমাত্র কবর মানে কবরের দায়িত্বে যারা আছেন তারাই যে এখানে দোষী তা কিন্তু না। এখানে আমাদের সরকারের অনেক বড় গাফিলতি আছে এই জন্য বলবো, কেননা কবর সংরক্ষণ এবং বাধাই কার্যক্রম হবে এটা আরও 1 বছর আগে থেকে বলা হচ্ছে। অভ্যুত্থানের পরেই কিন্তু বলা হয়েছে যে শহীদদের কবরগুলো সংরক্ষণ করা হবে। তো সেখানে সেই ঢিলামি করতে করতে 2025 সাল চলে আসে। 25 সালের 7 জুলাই মিটিং হয়, ক্যাবিনেট মিটিং হয়, সেখানে 8 জুলাই রেজুলেশন পাস হয়, 15 জুলাই আবার চিঠি যায় যেটা বাধাই করতে হবে। আজকে সেপ্টেম্বর মাস, এখনও পর্যন্ত জানেই না যে এখানে একটা কবর আছে। সেটা অনেক বড় একটা গাফিলতি আর কি। হ্যাঁ, এই গাফিলতিই বলতে হবে। তো আমরা চাচ্ছি যে এটার একটা সমাধান হোক, এই ধরনের ঘটনা না ঘটুক। এবং শহীদ কালামের পাশাপাশি যত এই কবর যেটা এখন যে সমস্যা হয়েছে এটা যেন দ্রুততার সাথে সংরক্ষণ করা যায়, সংরক্ষিত যেন করেন সে ব্যাপারে আমরা দাবি জানাচ্ছি। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, এই বিষয়ে আমরা গত 3-4 দিন ধরেই মুভ করছি। শহীদের পরিবার থেকে আমার কাছে কল এসেছিল যে আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছি। পরবর্তীতে এই বিষয় নিয়ে আমি জেলা প্রশাসকের কার্যালয়ে যাই এবং সেখানে আমাদের একটা মিটিং হয়। সেখানে জেলা প্রশাসক স্যার, সম্মানীয় তানভীর আহমেদ স্যার এবং
উত্তর নর্থ সিটি কর্পোরেশনের সিও আসাদ স্যার একটা সিদ্ধান্ত দেন যে আমরা এটা নিয়ে যথাযথ পদক্ষেপ নিব, এবং ওনারা গুরুত্বের সাথে বিষয়টা দেখেছেন, কিন্তু সেটা কতটুকু সাকসেস হবে সেটা এখনো বলা যাচ্ছে না। এই স্পেসিফিক এই কবরটার ব্যাপারে শেষে যেটা বলছেন, জি 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 এই কবরটার বিষয়ে তারা একটা সিদ্ধান্ত দিয়েছেন যে তারা একটা কমিটি গঠন করে এটা কিভাবে সমাধান করা যায় করবেন, এবং তারা গুরুত্বের সাথে বিষয়টা নিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু শুধু এখানে এই দুঃখ প্রকাশ আর গুরুত্বের সাথে নেওয়াতে আমরা আসলে সন্তুষ্ট নই, শহীদ পরিবার সন্তুষ্ট নই। আমরা যখন এটার ফলাফল দেখতে পাবো তখন আমরা সন্তুষ্ট হব। আমার একটা প্রশ্ন ছিল, আর আমি মোতাসিম বিল্লাহ মাহফুজ, সম্পাদক লিগ্যাল সেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আজ 27 সেপ্টেম্বর 2025। তো আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আমরা উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে অত্যন্ত দুঃখের সাথে পরিলক্ষিত হয়েছে যে মিরপুর 11 যে জান্নাতুল মাওয়া কবরস্থান আছে, এখানে জুলাই গণঅভ্যুত্থানের একজন শহীদ রয়েছেন, শহীদ কালাম। ওনার কবরটা এখানে ছিল এবং কবরটার বয়স 1 বছর অতিক্রান্ত হতে না হতেই এখানকার পরিচালনা কর্তৃপক্ষ ওনার কবরটা অপসারণ করে, অর্থাৎ এই জায়গাটাতেই অন্য আরেকজনের কবর হচ্ছে প্রতিস্থাপিত করেছে। আমরা যেটির নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে এমন কোনো ঘটনা বাংলাদেশের কোথাও কোনো জুলাই গণঅভ্যুত্থানের শহীদের সাথে না ঘটে, এটার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এটার সাথে দেখভালের দায়িত্ব আছেন এবং যার যে দায়িত্ব আছেন তারা সেই দায়িত্ব পালন করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। তো আমাদের আজকে এই প্রেস ব্রিফিংয়ের বাকি যা আলোচনা আছে তা বলবেন এই মুহূর্তে আমাদের কামিং